আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব একটি মাত্র ডিম দিয়ে মোগলাই পরোটা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে মিক্সিং বল নিয়েছি। আর মিক্সিং বলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে একটি ডিম দিয়ে আজকের মোগলাই পরোটা তৈরি করব, সেজন্য 1 কাপ ময়দাই নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু লবণটা দেওয়ার পর এভাবে একটু মিক্স করে নিতে হবে, এতে করে লবণটা খুব ভালোভাবে মিশে যাবে। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আর 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ তেলই যথেষ্ট, এর বেশি আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এগুলোকে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই একটু ঘষে ঘষে মিশিয়ে দিতে হবে, এতে করে তেলটা কিন্তু পুরো ময়দার সঙ্গে ভালো করে মিশে যাবে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝারও একটা উপায় আছে। কিছুটা ময়দা হাতে নিয়ে এভাবে মুট করলেই শক্ত হয়ে যাবে, আর এভাবে চাপ দিলেই একদম শক্ত দলাটা ভেঙে যাবে। তখন বুঝতে হবে এই ময়দার সঙ্গে তেলটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পানি। আর পানিটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, এখানে কিন্তু কোনো প্রকারের গরম পানি দেওয়া যাবে না। পানি দিয়ে এবার আমরা ভালো করে মথে নিচ্ছি। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দেব আর আমরা এটাকে মথে নেব। তো একবারে বেশি দিলে কিন্তু এই ডোটা নরম হয়ে যেতে পারে। আর এই ডোটা কিন্তু একবারে নরমও করা যাবে না, আবার একেবারে শক্তও করা যাবে না। এরকম একটি ডো তৈরি করে নিতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। আর আমার এই ডোটা কিন্তু একেবারে নরমও হয়নি, আবার একেবারে শক্তও হয়নি। একদম পারফেক্টলি আমি একটি ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, এতে করে এই ডোটা একদম নরম সফট হয়ে যাবে। এবার এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটি মিক্সিং বল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2-3টি, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এই লবণটা দিয়ে এবার এই মরিচ পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ডলে নিচ্ছি, এতে করে এই মরিচ থেকে ঝালটা খুব সুন্দরভাবে বের হবে। আর এই মোগলাই পরোটার ভেতরের এই পুরটা একটু ভালো করে এভাবে ডলে দিলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো ভালো করে ডলে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি বড় একটি ডিম। আর আপনারা যদি মোগলাই পরোটা একটি ডিম দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু চেষ্টা করবেন অবশ্যই বড় ডিম নিতে। ডিমটাকে দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই 20 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নেবেন। তো ফ্রেন্ডস, ডিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি খুব ভালো করে ফেটিয়ে মিক্স করে নিয়েছি। এবার আমরা পরোটা তৈরি করে নেব। এবার এই ডিমটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমাদের পরোটার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। আর এটা কিন্তু একদম নরম তুলতুলে আর সফট হয়েছে। আর এই ডোটা পরোটা তৈরির জন্য একেবারে রেডি। এবার আমরা পরোটা তৈরি করে নিচ্ছি। আর মোগলাই পরোটা তৈরি করার জন্য কিন্তু জায়গাটা একটু বড় প্রয়োজন, সেজন্য আমি একটু বড় জায়গার মধ্যে রুটিটা তৈরি করে নিচ্ছি। রুটিটাকে একদম নর্মাল রুটির যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে আমি গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, এতে রুটিটা তৈরি করতে কিন্তু খুব সুবিধা হবে। এবার একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন রুটিটা আমি খুব ভালোভাবে বেলে নিতে পারি, যেন নিচে থেকে লেগে না আসে। একটু ময়দা ছিটিয়ে দেওয়ার পর এবার ভালো করে বেলে নিচ্ছি। আর রুটিটাকে কিন্তু অবশ্যই বড় করে বেলে নিতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটা বেলে নিয়েছি। আর আমি কিন্তু একটু বড় করে বেলে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, রুটিটা যেন একেবারে পাতলা না হয়, আবার একেবারে যেন মোটাও না হয়। এটা বুঝে রুটিটাকে তৈরি করে নিতে হবে। তো আমার রুটিটা বেলে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এবার এই রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি সেই মিক্স করে রাখা ডিমটা।
আর এটাকে ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি যেন কোনো সাইডে না যায়, সাইডে গেলে কিন্তু আবার এই ডিমটা পড়ে যেতে পারে, সেজন্য ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি। মাঝখানে দিয়ে এবার এই চামিচটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজগুলোকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিলে কি হবে, পুরো জায়গাটা জুড়ে এই পেঁয়াজগুলো এবং কাঁচামরিচের এই ঝালটা খুব ভালোভাবে পাওয়া যাবে। ছড়িয়ে দেওয়ার পর এবার একটা পাশ থেকে এভাবে রুটিটাকে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর এবার অপর পাশ থেকে রুটিটাকে তুলে উপরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এভাবে রুটিটাকে একটার সঙ্গে একটা জয়েন দেওয়ার আগে একটু ডিম লাগিয়ে দেবেন, এতে করে এই রুটিটা একটার সঙ্গে একটা লেগে থাকবে আর ভেতর থেকে এই পুরটা বের হওয়ার আর কোনো চান্স নেই। তো ফ্রেন্ডস, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে এই ডিমগুলোকে লাগিয়ে দিচ্ছি। ডিম লাগিয়ে দেওয়ার পর এবার এপাশ থেকেও আমি এই রুটিটাকে তুলে উপরে লাগিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি এই পাশেরটার মুখটা কিন্তু খুব ভালো করে আটকে দিয়েছি। এবার আমি অপর পাশের মুখটাও কিন্তু ঠিক সেমভাবে ভালো করে আটকে দিচ্ছি। এভাবে যদি আমরা খুব ভালো করে চতুর্পাশের মুখগুলো ভালো করে আটকে দেই, তাহলে কিন্তু এটা ভেজে নেওয়ার সময় আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো ফ্রেন্ডস, পরোটা কিন্তু রেডি। এবার সাবধানে হাতে তুলে নিচ্ছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার সেই গরম তেলের মধ্যে আমি পরোটাটাকে ছেড়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই পরোটাটাকে ভেজে নিতে হবে। তো পরোটার একটা পাশ কিন্তু হয়ে গিয়েছে। একটা পাশ হওয়ার পরে অপর পাশটাকে উল্টে দিচ্ছি। আর এই পরোটাটাকে উল্টে দেওয়ার সময় একটি প্যাচোলা দিয়ে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু তেলটা ছিটে গায়ে আসতে পারে। সেজন্য আমার মতো এইভাবে উল্টে দিলে কিন্তু আর তেলটা ছিটে কখনোই গায়ে আসবে না। আর অবশ্যই প্যাচোলা দিয়ে তেলটাকে এভাবে একটু উঠিয়ে দিতে হবে, এতে করে দুই পাশে সমানভাবে ভাজা হবে। আর একভাবে কিন্তু রেখে দেওয়া যাবে না, নাড়াচাড়ার তালেই থাকতে হবে। এক পাশ হলে অপর পাশটাকে উল্টে দিতে হবে। পরোটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমরা এই পরোটাটাকে তুলে নেব। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফ্রেন্ডস, পরোটা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর অবশ্যই এরকম একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে, এতে করে পরোটার গায়ে যদি তেল থাকে সেই তেলটা টিস্যু শুষে নিয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমার এই মোগলাই পরোটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পরোটাটা কিন্তু একদম মুচমুচে হয়ে গিয়েছে। এবার এই পরোটাটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কীরকম হয়েছে। আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো ফ্রেন্ডস, একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি যখন পরোটাটা কাটছি তখন কিন্তু মুচমুচ করে ভেঙে যাচ্ছে। আমার এই পরোটাটা কিন্তু একদম মুচমুচে হয়েছে। যদি আমার মতো এরকম মুচমুচে মোগলাই পরোটা তৈরি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে মোগলাই পরোটা তৈরি করবেন। 100% মুচমুচে হবে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু পরোটাটা কেটে নিয়েছি। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা ঠিক কীরকম হয়েছে। তো ফ্রেন্ডস, এর ভেতরটা দেখতেই পাচ্ছেন ঠিক কেমন হয়েছে। আমি আরও এক পিস দেখিয়ে দিচ্ছি। এই পরোটাটা কিন্তু একদম লো আছে, একটু সময় নিয়ে ভেজে নিলে এর ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, কোনো অংশেই কাঁচা থাকবে না, আর বাহিরটা হবে একদম মুচমুচে। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, সার্ভ করে নিয়েছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।